পাহাড়ের কিনারা থেকে ছেলে দেয়, কারণ সে এই বিয়ে কখনো মেনে নিতে পারেনি। জামাইটি নিচে পড়তে শুরু করে, কিন্তু ভাগ্য যেন এখনও তার পাশে ছিল। পড়ার সময় সে একটি গাছের শক্ত শিকড়ে আটকে যায়। গভীর খাদে ঝুলে থাকে, বাতাসে দোল খেতে খেতে অসহায়ভাবে সাহায্য চাইতে থাকে। ঠিক তখনই কিরণ তার শ্বশুর বাড়ি থেকে একই পাহাড়ি পথ দিয়ে নিজের বাড়িতে ফিরছিল তার স্করপিও গাড়ি নিয়ে। হঠাৎ নিচ থেকে ভেসে আসে এক হৃদয় বিদারক চিৎকার। কিরণ সঙ্গে সঙ্গে স্করপিও থামায়। তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে দ্রুত পাহাড়ের কিনারায় গিয়ে নিচে তাকায়। দেখে এক যুবক শিকড়ে ঝুলছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এক মুহূর্তও দেরি না করে কিরণ স্করপিওর পেছন থেকে একটি শক্ত দড়ি বের করে। কাছেই থাকা একটি বড় পাথরের চারপাশে দড়ি শক্ত করে বেঁধে ফেলে। নিজের জীবনের কথা না ভেবে সে ধীরে ধীরে খাদে নামতে শুরু করে। প্রবল বাতাস, পিছল পাথর, নিচে গভীর অন্ধকার, সব কিছুকে উপেক্ষা করে কিরণ এগিয়ে যায়। অনেক কষ্টে সে যুবকের কাছে পৌঁছে তাকে শক্ত করে ধরে। তারপর তাকে নিজের কাঁধে তুলে নিয়ে দড়ির সাহায্যে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। প্রতিটি মুহূর্ত ছিল মৃত্যুর সঙ্গে যুদ্ধ। অবশেষে কিরণ তাকে নিরাপদে উপরে